আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামতা আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে স্বরচিত আরেকটা কবিতা পাঠ করবার চেষ্টা করব। কবিতাটার নাম হলো পাপে ছাড়ে না বাপে রে। পাপে ছাড়ে না বাপে রে। এই 2-3 দিন যাবৎ অনলাইনে খবর একটা দেখতেছি। খবরটা হলো মাননীয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে হত্যা করছিল চট্টগ্রাম সার্কিট হাউসে, তার মেইন কুশীলব ছিল ওই মেজর মুজাফফর। সে ধরা পড়ল প্রায় 4.5 দশক পর, বুঝলেন না? ধরা পড়লো। যে কইবেন যে কবিতা লেখলে আপনি পাইলেন? পাইলাম ওই যে কয়দিন ধরে খবর দেখতেছি, অনলাইনে খবর দেখেতে অনলাইনের খবর দেখে হার্ড কপিও পড়ি না, এখন অনলাইনে সব পাওয়া যায়। সেখান থেকে দেখে কবিতাটা লিখছি। কবিতাটা খুব প্রাণবন্ত, খুব মানুষের একটা ভাবার বিষয় এবং জানার বিষয়। তা আসুন কবিতার মধ্যে আসা যাক। পাপে ছাড়ে না বাপে রে। পাপ ছাড়ে না বাপকে কখন, প্রবাদ নহে মিছে। খনার বচন প্রমাণ হলো 4 দশকের শেষে। জিয়া হত্যার মেইন কুশীলব মুজাফফর সাহেব নিজে। পালিয়ে বেড়ায় ভিন্ন দেশে, নাগাল পাবে কিসে? দেখছেন নি? মাথার ভেতর বুদ্ধির হাড়ি, মগজ ভরা জ্ঞানে, নিজ পরিচয় মুছে ফেলছে ধর্মের মাথা খেয়ে। ছদ্মনামে থাকছে ভারত, ভুয়া পরিচয়ে সুযোগ মতো ফিরত দেশে। ক্লিন মিশন শেষে। ক্লিন মিশন সেই প্রেসিডেন্ট জিয়াকে মারার শেষে আর কি সুযোগ মতো ফিরত। বয়স বেড়ে মহা তাপস। কি করলো? বয়স বেড়ে মহা তাপস। আরে দাড়ি গুফেছে, ময়লা কাপড় পুরান জামায়, ফকিরের হাল দেহে। ভাবছে তাকে চিনবে না কেউ, সবাই গেছে ভুলে। দিব্য সুখে কাটিয়েছে বনানীর এক ফ্ল্যাটে। যতই করো ফন্দি ফিকির, শনি যখন চাপে, পলক ফেলার সাধ্য নাই, ধরছে জমের বাপে। এই ছিল বন্ধুগণ কবিতাটা। ভালো থাকুন।